নমস্কার, চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো লাল শাকের চপ। লাল শাকের পাতার চপ। লাল শাকের পাতাটি আলাদা করে বেছে কুচি কুচি করে কেটে ধুয়ে জল ছড়িয়ে আলাদা একটি বাটিতে নেওয়ার পরে আমরা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা আপনার জলটা ঝরিয়ে রাখতে হবে। জলটা যত ঝরিয়ে রাখতে পারবেন আর শাকটি যত কুচি কুচি করে কাটতে পারবেন ততটা ভালো হবে। তো আমি একটি বাটিতে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আমি বাটিতে নেওয়ার পরে অ্যাড করব সুন্দরভাবে। আমি পেঁয়াজ কুচি করে রাখছিলাম আগে থাকতে, আদা কুচি করে রাখছি, লঙ্কা কুচি করে রাখছি। এবার পেঁয়াজটা অ্যাড করছি। এরপরে আপনার দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবেন, পরিমাণ মতো লঙ্কা কুচি দিয়ে দেবেন, আর জাস্ট একটু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য মানে আদা কুচি দেবেন। আদাটা দিলে কি আপনার গালে পড়লে এটা খুব একটা টেস্টি হয়। আদাটা একটু দিয়ে দিতে হবে। তারপরে আগে থাকতে আপনার একটু চাল ভিজিয়ে রাখতে হবে। চাল ভিজিয়ে যাদের আছে চাল গুঁড়ো করা আছে এটা অ্যাড করে দেবেন। আমার গুঁড়ো করা নেই, আমি চালটা একটু আলাদা করে বেটে নিলাম। নেওয়ার পরে চালের বাটাটা দিলে কি আপনার এটা মচমুচে হয়। এবার চালের বাটাটা দিয়ে দেব। চালের বাটাটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এখানে আপনার 2-3 চামচ চাল বাটা অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন। 2-3 চামচ। এবার এটা দেওয়ার পরে আমি অ্যাড করব একটু লবণ পরিমাণ মতো। তারপরে অ্যাড করব আপনার জিরার গুঁড়ো। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমার কাছে গুঁড়া ছিল আমি গুঁড়াটাই ইউজ করছি। একটু হলুদ, পরিমাণ মতো হলুদটা দেব। যেহেতু লাল শাক এমনি লাল, আর আপনার হলুদটা অতটাও না দিলেও চলে, জাস্ট পরিমাণ মতো একটু দিলেই হলো। এবার অ্যাড করব আমি একটু বেসনটা আমি পরিমাণ মতোই নেব। আমি এখানে বেসন অ্যাড করছি আপনার 5-6 চামচ বেসন অ্যাড করছি। করার পরে এটা সুন্দর করে একটু ম্যারিনেশন করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারেন, হাত দিয়ে করলে এটা খুব ভালোই হয়, সুন্দরভাবে হয়। সুন্দর করে মিক্স করে নিলাম। নেওয়ার পরে আমি এটা 10 মিনিট ঢেকে রাখবো ম্যারিনেশনটা সুন্দর হওয়ার জন্য। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রাখলাম। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখলে ম্যারিনেশনটা খুব সুন্দর হয়। তারপর আমি একটা গরম কড়াই, তাতে তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে যাবার, তেলটা গরম হয়ে আপনি বুঝবেন কিভাবে, দেখেন আমি তেলটা যখন গরম হচ্ছে আমি একটু হাত দিয়ে দেখছি যে হাইটা উঠছে। যখন দেখলাম যে না একটা ভাপ উঠছে, তখন আমি বুঝলাম যে আমার তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি গরম হয়ে যাওয়ার পরে আমি এবার ম্যারিনেশন থেকে আমরা একটু তুলে চ্যাপ্টা আকৃতি করে আমি এটা তেলে ছাড়ছি। আপনারা চাইলে বড়ি আকৃতি বা বড় গোল আকৃতি করেও তেলে ছাড়তে পারেন, যার যেটা সুবিধা হয় সে সেভাবে ছাড়বেন। এবার তেলে দেওয়ার পরে এটা দেখেন, আপনারা একটু চেখে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। হাতে যেটা লেগে থাকবে দেখবেন ওটা থেকে একটুখানি নিয়ে আপনি জিহ্বায় দেবেন, বুঝতেই পারবেন যে সব কিছু সুন্দর হয়েছে। তারপরে আপনি তেলে দিয়ে দেবেন। দেখেন আমি দিয়েছি, এপিট ওপিট করে সুন্দর করে আমি ভেজে নেব। এটা দেখতে পাচ্ছেন আমি আলাদা করে আলাদা করে বলার কিছু নেই এখানে, এপিট ওপিট করে ভেজেই নেবেন আপনারাও, আমি যেভাবে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন, এবং এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন। ভিডিওটি কেমন হয়েছে জানাতে অবশ্যই কমেন্ট করুন। এবার দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসছে। যখন দেখবেন কোনো ভাজা ব্রাউন কালার চলে এসছে তখন বুঝতে পারবেন আপনার 90% হয়ে গেছে। এবার এটি আমি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখেন আমি তেলটা ঝরানোর পরে এটা তুলে নেব। তেলটা একটু হালকা ঝরিয়ে তুলবেন, তাহলে দেখবেন আপনার শরীরে ক্ষতি হবে না। বেশি তেল খেতে যারা চান না তারা একটু তেলটি ঝরিয়ে নিয়ে খাবেন, ব্যাস কোনো সমস্যাই হবে না, গ্যাসের সমস্যা হবে না, কোনো সমস্যাই হবে না। আর এই জলখাবারটি আপনাদের সন্ধ্যাবেলা চায়ের সাথে খেলে আর কোনো কথাই থাকবে না। দেখুন আমার ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে, খুব সুন্দর মচমচেও খেতে হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সহজ একটি রেসিপি।
খুব সহজ একটি রেসিপি। আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।